নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় জনতা পার্টির ৩৬ শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে এলাকার বিভিন্ন ভিউ দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে শক্তি সম্মাননা অনুষ্ঠান এবং এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। এছাড়াও শক্তি সম্মাননার ত্রিপুরার ইনচার্জ পাপিয়া দত্ত, শান্তির বাজার যুব মোর্চার স্টেট সেক্রেটারি সুমন দেবনাথ, মণ্ডল প্রেসিডেন্ট শ্যামল দেবনাথ, মণ্ডল জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ দাস, মফরু মগ সহ সম্মানীয় অতিথিরা। এছাড়াও শান্তির বাজার মণ্ডলের ৩টি কাস্টারের শত শত সক্রিয় সদস্যরা আজ উপস্থিত ছিলেন। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ৩৬ শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে এদিনের এই শক্তি সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকের এই গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা, শুনবো। পৌঁছে দেওয়ার কাজ আমার রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এত বড় জাম, এই সংখ্যা বৃদ্ধির কারণ কি? কারণ এই যে লাখপতি দিদি, এই যে ড্রোন, মোদীজি বলছেন আইআইটি যারা পড়াশোনা করেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, যারা বড় বড় কিছু পড়াশোনার ডিগ্রি নিয়েছেন, তারাই শুধু টেকনোলজি জানবে। আমার শান্তির বাজারের কোন গৃহবধূ সে টেকনোলজি জানবে না, সেটা হবে না। এই ভারতবর্ষের ১৫,০০০ এসএসসি গ্রুপের হাতে মোদীজি ড্রোন প্রদান করেছেন এবং তাদেরকে আজ ড্রোন দিদি নামে মোদীজি আখ্যায়িত করেছেন। আমার ড্রোন দিদিরা যান, গিয়ে দেখুন কৃষি জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ড্রোন অপারেট করছে আর কৃষকদের সাহায্য করছে। আগামী কয়েক মাসের মধ্যে ৩ কোটি মহিলাদের লাখপতি দিদি হিসেবে নির্মাণ করার সংকল্প মোদীজি নিয়েছেন। মোদী একটাই কথা বলে, যা আমার দেশ স্বপ্ন দেখে সেটাই মোদীর সংকল্প। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় ভারতীয় জনতা পার্টির যে ৩৬ শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে এলাকার বিভিন্ন ভিউ দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে শক্তি সম্মাননা অনুষ্ঠান। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিভিন্ন দিকের কথা তুলে ধরেছেন। এক্ষেত্রে বলা যায় সাধারণ মানুষের জন্য কি কি করছেন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে তুলে ধরা হয়েছে এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। এছাড়াও শক্তি সম্মাননার ত্রিপুরার ইনচার্জ পাপিয়া দত্ত, শান্তির বাজার যুব মোর্চার স্টেট সেক্রেটারি সুমন দেবনাথ এবং মণ্ডল প্রেসিডেন্ট শ্যামল দেবনাথ, মণ্ডল সেক্রেটারি বিশ্বজিৎ দাস, মকফরুজ সহ স্থানীয় সম্মানীয় অতিথিরা। এছাড়াও আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটা লক্ষণীয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।